নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। ফের মানবিক মুখ জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। অসুস্থ নূর মোহাম্মদের পাশে দাঁড়ালেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বীরভূমের সাঁইথিয়া বিধানসভার ফুলুর গ্রাম পঞ্চায়েতের লোহাট গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ গত মাসে পথ দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সাথে লড়াই করছিলেন। খবরটি পৌঁছায় জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের কাছে। সভাধিপতি তার বাড়িতে গিয়ে পুরো চিকিৎসা ব্যবস্থার যাবতীয় খরচা নিজের হাতে তুলে নেন সভাধিপতি। পরে আহত নূর মোহাম্মদকে চিকিৎসা করানোর জন্য শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শুরু হয় নূর মোহাম্মদকে সারিয়ে তোলার জন্য চিকিৎসা। বাইরে থেকে ডাক্তার নিয়ে এসে চিকিৎসা করানো হয় নূর মোহাম্মদের। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি ছিলেন নূর মোহাম্মদ। এতদিন চিকিৎসার পর আজ মঙ্গলবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরছেন পথ দুর্ঘটনায় আহত নূর মোহাম্মদ। সেই মতো আজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। পরিবারের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন কাজল শেখ। সাংবাদিকের মুখোমুখি হয়ে সভাধিপতি জানান, মৃত্যুর সঙ্গে লড়াই করছিল নূর মোহাম্মদ, যদিও সে এখন অনেকটাই সুস্থ হয়ে আজ বাড়ি ফিরছে। তিনি নিজেই সেই পরিবারের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করেছেন কাজল শেখ। কাজলবাবু আরও জানান যে যেদিন থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এই নূর মোহাম্মদকে, ঠিক সেই দিন থেকে আজ মঙ্গলবার ছুটি দেওয়া পর্যন্ত যাবতীয় যা খরচা হয়েছে সেই খরচা পুরো বহন করেছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। একটি টাকাও ওই পরিবারের বা সভাধিপতির কাছ থেকে নেননি শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এজন্য শান্তিনিকেতন মেডিকেল কলেজে হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন জেলা সভাধিপতি কাজল শেখ। আপনাদের জানা আছে, সাঁইথিয়া বিধানসভার ফুলুর গ্রাম পঞ্চায়েতের লোহাট গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ শেখ মেলা দেখতে গিয়েছিল। মেলা দেখতে যাওয়ার পথে ও এবং ওর বন্ধু মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, এবং ওর বন্ধু তো স্পট ডেথ হয়ে যায়। এবং এর অবস্থা এমন একটা জায়গায় ছিল, আমি 15 তারিখে রামপুরহাট গিয়েছিলাম। রামপুরহাট থেকে ফেরার পথে ওই গ্রামের চায়ের দোকানে চা খাচ্ছিলাম। গ্রামের মানুষ বললো মৃতপ্রায় একটা ছেলে বাড়িতে পড়ে আছে, বয়স 22 বছর। তো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখি মা বাবা কান্না করছে, ওর স্ত্রী কাঁদছে, ছোট একটা 2-2.5 বছরের বাচ্চা আছে। ওখানে গিয়ে বলে আসি আমি এই বাচ্চা নূর মোহাম্মদের যেহেতু শারীরিক কন্ডিশন ভালো নেই, সেহেতু একে উচ্চ পর্যায়ের ট্রিটমেন্টের জন্য আমি নিয়ে যাব এবং এর যাবতীয় ট্রিটমেন্টের খরচা যেটাকে হবে সেটাই বহন করব। এবং ওখান থেকে আমি এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্তৃপক্ষ আমাদের মলয়পীঠ মহাশয়ের সঙ্গে আমি যোগাযোগ করি এবং উনি এখানে আনার জন্য বলেন, এবং আমি 17 তারিখে এখানে নিয়ে আসি। 16 তারিখ থেকে আজকে হচ্ছে 18 তারিখ, অর্থাৎ এই কয়েকদিনের ব্যবধানে যে ছেলেটা মৃতপ্রায় অবস্থায় ছিল, এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের যারা ডাক্তার থেকে শুরু করে এখানকার যারা দায়িত্বে আছে, সিস্টার থেকে শুরু করে, অভাবনীয়ভাবে ওই পেশেন্টটাকে তদবির করেছে, যার জন্য রিকভারি করা সম্ভব হচ্ছে এত দ্রুত। এবং ওর ব্রেনে হ্যামারেজ হয়েছিল এবং ওর বাম হাতটা ভাঙা অবস্থায় ছিল, এমনকি প্রস্রাবের দ্বারেও রক্ত আসছিল। মানে ওর শারীরিক কন্ডিশন এতটাই খারাপ ছিল যে হয়তো বাড়ির লোক বা পরিবারের সবাই ভেবেছিল সেটাকে ফিরে পাওয়া যাবে না। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, শান্তিনিকেতন। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।